পাকিস্তানের টেস্ট দল থেকে শাহিন আফ্রিদির অনুপস্থিতি এখন ক্রিকেট জগতের সবচেয়ে বড় রহস্য। ওয়ানডে সিরিজে একের পর এক উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মনে ত্রাস ছড়ানোর পরেও টেস্ট দলে তার না থাকা যেন শহরের সবচেয়ে বড় ডিটেকটিভ কেস। পিসিবি বলছে এটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তবে কথাটা শুনে সাবেক কোচ মিকি আর্থার বেশ চটে গেছেন। তার সোজা সওয়াল, দক্ষিণ আফ্রিকায় না বোলিং করলে ও কোথায় বোলিং করবে? মহাকাশে? কারণ সেঞ্চুরিয়ন আর ক্যাপটাউনের পিচ মানেই পেসারদের জন্য সোনার খনি। এখানে স্পিনারের খবরই নেই। উইকেটের উপর নাম লিখেছেন স্টেইন, রাবাদা, পোলকরা। এই জায়গায় শাহিনকে খেলানো না হলে পিসিবির স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পিসিবি তাদের স্ট্র্যাটেজি বুঝিয়ে বলেছে শাহিনের টেস্ট না খেলার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পূর্ণ ফিটনেস নিশ্চিত করা। তবে একই সঙ্গে তাকে বিপিএল এ খেলতে অনুমতি দিয়েছে। বিপিএল এ মাত্র 5 ম্যাচ অর্থাৎ 20 ওভারের বোলিং, আর টেস্ট মানেই তো এক ইনিংসে প্রায় 30 ওভার। কেউ কেউ বলছে বিপিএল এ শাহিনের বোলিং এর টিউনিং ঠিক রাখবে, টেস্ট তো একদম বাদ দিলে বোলিং মেশিনে মরচে পড়ে যাবে। মিকি আর্থার আবার অন্যদিকে, তার ক্ষোভ উপচে পড়ছে। মীর হামজা দলে আছে ঠিক আছে, কিন্তু শাহিন ও তো ম্যাচ উইনার। অন্যদিকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল খুশিতে 8খানা। শাহিন বরিশালের হয়ে প্রথম 5 ম্যাচে মাঠে নামবেন। বরিশালের ফ্যানরা ইতোমধ্যেই শাহিনের জন্য গান বাজতে শুরু করেছে। তবে পাকিস্তান ফ্যানদের মনে এখন সেই প্রশ্ন, শাহিন টেস্টে নয় কেন? পিসিবি চায় শাহিন টেস্টে খেললে তার শরীর ভেঙে যাবে, আবার তাকে খেলা থেকে পুরো বাদ দিতেও চায় না। তাই বিপিএল একটা হালকা মেজাজের অনুশীলন। কিন্তু সত্যিই কি বিষয়টা এতই সরল, নাকি বিপিএল থেকে পাওয়া ডলার স্ন্যাক্স এখানে একটা ভূমিকা রাখছে? চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু 19 ফেব্রুয়ারি, তার আগে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানের পরিকল্পনা কি খুব দুর্দান্ত, নাকি এখানেও আছে একটু ভাঙা তরুণদের বাঁচানোর চেষ্টা? এদিকে ফ্যানরা বলছে শাহিনের মতো পেসারকে টেস্টে না খেলানো মানে স্টার প্লেয়ারের সঙ্গে বঞ্চনা, আর মিকি আর্থারের মতো ক্রিকেট গুরু তো আরো সরাসরি। শাহিনের বোলিং যেখানে দরকার ওকে সেখানেই পাঠান, নয়তো পাকিস্তানকে আরো ভুগতে হবে। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত যাই হোক, শাহিন আফ্রিদি আপাতত বিপিএল এ ছক্কা মেরে যাচ্ছেন আর বরিশালের মাঠ মাতাচ্ছেন। তবে প্রশ্নটা রয়েই যায়, শাহিন কি সত্যি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের শিকার, নাকি টেস্টের চাইতে টি-20-র অর্থনীতি বড় কথা? শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।